ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি শেখ সোহেল আছি আপনাদের সাথে। আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 4। তো আবার একটু আপনাদেরকে জানিয়ে দিই, আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2016-এর শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রোগ্রাম আপনাদের দেখাচ্ছি টোটাল ফ্রি। এমনকি মাইক্রোসফট ওয়ার্ড ছাড়াও মাইক্রোসফট এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এমনকি অন্যান্য কোর্স, গ্রাফিক্স ডিজাইন, সব কোর্স আপনার দেখাবো একদম ফ্রি। তো সাথে থাকুন। ওপেন করলাম মাইক্রোসফট ওয়ার্ড, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো আমরা আজকে কিছু আমাদের ভিডিওটা একটু লং হবে, কারণ একটু বেশি কিছু দেখাবো আপনাদের। তো দেখেন, আমি কিছু টাইপ করলাম। ওকে, এবার আমরা সিলেক্ট করা শিখবো, কিভাবে সিলেক্ট করতে হয় টাইপ করার পর। আমি কিন্তু আগে আপনাদের বলেছি ইন্টার ক্লিক করলে এই কার্সারটা নিচে যাবে। যখন ইন্টার ক্লিক করবেন কার্সার নিচে চলে যাবে। আর যদি এখানে কার্সারটা থাকে, আপনি যদি ইন্টার ক্লিক করেন, বুঝতে পারছেন, নিচে যে দুই লাইন, ওই দুই লাইন নিচে চলে যাচ্ছে। তার মানে যেখানে আপনি কার্সার রাখবেন পরবর্তী যে অংশগুলো সব নিচে চলে যাবে ইন্টার ক্লিক করলে। আবার ব্যাক স্পেস ক্লিক করলে উপরে চলে আসবে। ওকে, এবার শিখব কিভাবে সিলেক্ট করতে হয়। সিলেক্ট করার বিভিন্ন উপায় রয়েছে, যেমন কমন উপায় হচ্ছে মাউসের মাধ্যমে, মাউসের লেফট বাটন ক্লিক করে এদিকে টান দিলে, ক্লিক করে ধরে এদিকে টান দিলে সিলেক্ট হবে। এখানে কার্সার রয়েছে, তো শিফট ক্লিক করে ধরে অ্যারো কি, যে প্রত্যেকটা কিবোর্ডের অ্যারো কি থাকে, 4টা অ্যারো কি থাকে, ওই 4টা অ্যারো কি হচ্ছে আপনার যে তীর চিহ্নগুলো যেগুলো, এই 4টা অ্যারো কি থাকে, এই 4টা অ্যারো কির শিফট ক্লিক করে ধরে, মানে শিফট প্লাস অ্যারো কি, আপনি যেদিকে ক্লিক করবেন ওইদিকেই সিলেক্ট হবে। এখানে কার্সার রয়েছে, আপনি ডান দিকেরটা সিলেক্ট করবেন, ডান দিকে অ্যারো কি চাপবেন, বাম দিকে ক্লিক করবেন, বাম দিকে যদি থাকে বাম দিকটা সিলেক্ট করা দরকার, বাম দিকে ক্লিক করবেন, সিলেক্ট হবে। তো দুটো উপায় শিখলাম। আরেকটা হচ্ছে কন্ট্রোল এ, মানে কন্ট্রোল এ হচ্ছে সিলেক্ট অল, সবগুলো একসাথে সিলেক্ট হবে। এ হচ্ছে আমাদের সিলেক্ট করার উপায়। আচ্ছা, এবার শিখবো আমরা হোম মেনুর ফন্ট সেকশন। তো ফন্ট সেকশনে অনেক অনেক কাজ রয়েছে। তো প্রথমে দেখাবো আমরা ফন্ট হচ্ছে লেখার স্টাইল। আগে বলে নিই লেখার স্টাইল। এই লেখার স্টাইলগুলো আমরা চেঞ্জ করতে চাই। চেঞ্জ করতে হলে আমরা প্রথম লাইনটা চেঞ্জ করব, ফন্ট স্টাইল। তো সিলেক্ট করার পর মাউস ক্লিক করে ধরে এভাবে টান দিছি, টান দেওয়ার পর সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনি কোন ফন্ট দেখেন, প্রিভিউ কিন্তু দেখাচ্ছে কোন ফন্টে আপনি রাখতে চান, সেই ফন্টই রাখতে পারবেন। এবার দেখেন প্রথম লাইনটা দ্বিতীয় লাইনের থেকে একটু আলাদা, তার মানে ফন্ট আমরা এভাবে চেঞ্জ করতে পারি। অনেক ফন্ট রয়েছে, যে ফন্ট আপনার দরকার সেই ফন্টটা আপনি কাজ করবেন। আচ্ছা, এবার আমরা দেখব, এটা হচ্ছে ফন্ট সাইজ। আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে বিভিন্ন সাইজ রয়েছে, আপনি যে কোনো সাইজে আপনি নিতে পারেন যখন যেটা দরকার হয়। আচ্ছা, এবার ইনক্রিজ ফন্ট সাইজ, এখানে ফন্ট সাইজ বাড়বে কমবে, এটাই আর কি এটা। আচ্ছা, ঠিক আছে। এখানে চেঞ্জ কেস হচ্ছে আপনার প্রথম অক্ষর বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। প্রথম অক্ষর এটা সবগুলোই ছোট হাতের, সবগুলো বড় হাতের। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, প্রথমটা ছোট হাতের, বাকিগুলো সব বড় হাতের। আপনি কোন স্টাইলে লিখতে চান, আমরা সাধারণত এই স্টাইলে লিখি। অনেক সময় দরকার হয় আপরকেস, এটা অনেক সময় দরকার হয়, কিন্তু আমরা
এই স্টাইলই করব সেন্টেন্স কেস। আচ্ছা, এবার দেখা যায় এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং, মানে এখানে ক্লিক করলে যত ফরম্যাট করা আছে এই পেজে, যত ফরম্যাট করছেন, যত কাজ করছেন সবগুলোই আগের স্টাইলে, মানে ডিফল্ট যে অপশন, ডিফল্টে চলে যাবে, মানে যত কাজ করেছেন সবগুলোই ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু টাইপগুলো থাকবে। এবার আমরা শিখব বোল্ড। বোল্ড করা, কোন অপশনটা বোল্ড করবেন আপনি সেটা আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বোল্ড, এখানে ক্লিক করলে বোল্ড হবে। বোল্ড মানে একটু মোটা হবে, একটু গাঢ় হবে আর কি। বোল্ড ইটালিক, ইটালিক হচ্ছে একটু বাঁকা হবে। আন্ডারলাইন, আন্ডারলাইন হচ্ছে নিচে একটা দাগ পড়বে, নিচে দাগ পড়বে। দেখুন এটার এই ওয়ার্ডটার নিচে একটা দাগ আছে। এবার আমরা শিখব স্ট্রেক থ্রো। স্ট্রেক থ্রো অনেক সময় আমরা টাইপ করার সময় যে এটা মার্কিং করার জন্য, যে এটা কাটা হয়েছে, এই ধরনের কিছু টাইপ করার জন্য আমরা স্ট্রেক থ্রো ক্লিক করার পর টাইপ করলে এটা মাঝখানে একটা দাগ পড়বে, মাঝখানে একটা দাগ পড়তেছে, তার মানে এটা অনেক সময় দরকার হয় না। এবার আমরা শিখব সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। এটা গণিতের সময় লাগে, ম্যাথ করার সময় এটা দরকার হয়, অথবা অনেক সময় বিজ্ঞানও এটা লাগে। দেখেন কিভাবে আমরা টাইপ করলাম ও, ক্যাপিটাল লেটারে টাইপ করি ও, ওর নিচে আমরা একটা 2 দেব, ও2। আচ্ছা, 2 দিলে আমরা এখানে ক্লিক করব সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ইকুয়াল টু, কন্ট্রোল প্লাস ইকুয়াল টু, তার মানে কন্ট্রোল প্লাস ইকুয়াল টু ক্লিক করলে এটা কাজ করবে। এখানে ক্লিক করলে আমরা এখানে 2 লিখব, এটা পাওয়ার দিলাম। এবার আমরা আগের অবস্থায় চলে যাই, আগের অবস্থায় চলে গেলাম। এবার আমরা উপরে একটা পাওয়ার দিব অথবা স্কোয়ার দিব। এখানে ক্লিক করার পর কার্সারটা উপরে চলে গেল। এবার 2 লিখলে 2 স্কোয়ার হয়ে গেল। তো এখানে যা টাইপ করলে উপরে টাইপ হবে। উপরে এবার আমরা আগের অবস্থায় চলে যাই, এখানে ক্লিক করলে এটা আবার চলে যায়। এটার হচ্ছে আপনার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস। পরবর্তী সেকশন হচ্ছে আমাদের টেক্সট ইফেক্ট। আমরা কিছু টেক্সট সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে ক্লিক করার পর অনেকগুলো ইফেক্ট আছে, যে ইফেক্ট দরকার দেখা যাচ্ছে না, আমি নিচে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে চেঞ্জ হচ্ছে কিন্তু লেখার স্টাইল, ইফেক্ট এখানে অনেক ইফেক্ট আছে, আপনি যে কোনো ইফেক্ট ইউজ করতে পারেন। আপনি এটা নিলেন, হয়ে গেল, লেখার স্টাইল অন্যরকম হয়ে গেল। তারপরে আছে কি টেক্সট হাইলাইট কালার। এটা আগে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করলে দেখেন যে টেক্সটগুলো আছে যেগুলো সিলেক্ট করা হয়েছিল, ওটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটার কালার চেঞ্জ হয়ে গেছে। আবার দেখি, সিলেক্ট করার পর এখানে ক্লিক করলে আরও কালার আছে, এখানে ক্লিক করলে কালার আরও বের হবে। এখানে ক্লিক করলে নো কালার, আমরা এই কালারটা দেব। ওকে, ঠিক আছে, আমরা সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নো কালার, কালার নাই। আর এটা তো স্টাইল ছিল, স্টাইলও চেঞ্জ হয়ে গেল। মানে এখানে ক্লিক করলে ক্লিয়ার অল ফরম্যাটিং, এখানে ক্লিক করলে সবগুলো আগের অবস্থায় চলে যায়। আচ্ছা ঠিক আছে, এবার শিখবো আমরা কি ফন্ট কালার। তো ফন্টের কালার, পিছনে ব্যাকগ্রাউন্ডের কালার দেখলাম, এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ফন্ট কালার। ফন্ট মানে এই যে লেখার যে কালারটা। আচ্ছা, আমরা যে এটা কিছু টাইপ করি, এটা দেওয়া আছে, আমরা কিছু টাইপ করি,
এবার এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে ফন্ট কালার চেঞ্জ করতে পারবো। আমরা রেড কালার দিই, রেড হয়ে গেল, লেখাগুলো রেড হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি মনে করেন যে আপনি যে কোনো জায়গায় কালার দিতে পারবেন, এখানে সিলেক্ট করার পর আপনি এখান থেকে কালার দিতে পারবেন। কিছু নয়, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ভালো থাকবেন, গুড বাই।